আর বাখিরাতুন মানে একটি স্টিমার। হুম, বাখিরাতুন একটি স্টিমার। জি। বাখিরাতুন অর্থ একটি স্টিমার। 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 হ্যাঁ। দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক। ট্যাঙ্ক। আপনি তো আজকে যুদ্ধের বিষয় নিয়ে আসলেন। এখন যুদ্ধ চলতেছে। ট্রামের জগৎ। জি। এখন আমরা আর বেশি পিছিয়ে যুদ্ধগুলি না জানলে। সেটাই। জি। ট্রামের মারার জন্য এগুলি লাগবে তো। জি জি হ্যাঁ, জি খালি ট্রামের মাথার লাগে। হুম। জি। দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক। আজকে কেউ নাই দেখি। জি। দাব্বাবাতুন। দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক। ট্যাঙ্ক। মিদফাউন একটি কামান। মিড মিড কামান। হুম। মিদফাউন একটি কামান। আচ্ছা। মিদফাউন একটি কামান। একটি কামান। কুম্বুলাতুন একটি বোমা। কম্বল। কুম নাকি কোন? কুম্বুলাতন না? কুনবুলাতুন। কুনবুলাতুন কফ নুন। কুনবুলাতুন একটি বোমা। এরপরে হিসনুন। কালাত। হিসনুন মানে মানে দুইটা শব্দ। একটা হচ্ছে হিসনুন, ওই যে হিসনুল মুসলিম একটা দোয়ার বই আছে, হিসনুল মুসলিম। আর কলাআতুন মানে কিল্লা, দুর্গ। মানে কিল্লা শব্দটা আসছে কলাআতুন থেকে। আন্দর কিল্লা আছে না বাংলাদেশে, ওই কিল্লা শব্দটা কলাআতুন থেকে একটু পরিবর্তন হয়ে আসছে আর কি। কিল্লা মানে দুর্গ, কলাআতুন মানে দুর্গ। এটা আসলে আরবিতে হয় কলাআতুন। হ্যাঁ, বাংলাতে একটু পরিবর্তন হয়ে শব্দটা ব্যবহার হয় কিল্লা, আন্দর কিল্লা। হিসনুন, হিসনুন মানেও দুর্গ। হিসনুন একটা দোয়ার বই আছে খুব প্রসিদ্ধ, হিসনুল মুসলিম, মানে মুসলিমের দুর্গ। এরপরে সাইফুন, সাইফুন মানে তরবারি। খালেদ সাইফুল্লাহ বলে। সাইফুল্লাহ। হ্যাঁ, সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। সাইফুন তরবারি। আর সাহমুন, সাহমুন মানে তীর। সাহমুন মানে একটি তীর। সাহমুন মানে একটি তীর। প্রত্যেকটাতে একটি শব্দ আসবে, মানে আলিফ লাম না থাকলে একটি শব্দ। এটা বাংলাতে একটি হবে, ইনডিফিনিট। ইনডিফিনিট। একটি অথবা যে কোনো এই অর্থ আসবে আর কি। তাহমন একটি তরবারি অথবা যে কোনো তরবারি, এরকম অর্থ আসবে। তাহলে আমরা একটি বন্দুক, বন্ধু কিয়াতুন, বন্দুকিয়াতুন। একদম মানে বাংলা বাংলা আরবি মিল আছে অনেক। ডাব্বা, ট্যাং ডাব্বা, এটা তো মিলা সুজুন না? ট্যাঙ্ক দাব্বাবাতুন। ডাব্বা তো এটা আমাদের এখানে ডাব্বা বলে না, এরকম ডাব্বা। আচ্ছা। ওই ডাব্বা কেন? ডাব্বা না, ওই ডাব্বা বলে, ওই ট্রেনের বগিকে ডাব্বা বলে। ট্যাঙ্ক। ডাব্বা। জি, দাব্বাবাতুন মানে ট্যাঙ্ক। আচ্ছা। এরপরে বন্দুকিয়াতুন একটি বন্দুক, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক। আর কুম্বুলাতুন একটি বোমা। কুনবুলাতুন একটি তরবারি। সাইফুন একটি স্টিমার। বাখিরাতুন একটি স্টিমার। একটি কামান, কামান হচ্ছে মিদফাউন। মিদফাউন। এরপরে কিল্লা,
কিল্লা হচ্ছে হিসনুন হিজনুন, কাল 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 অথবা আতন কাল আতন কিল্লা অথবা কলাআতুন কলাআতুন। কলাআতুন হ্যাঁ হিসমুন কলাআতুন কাল আতন হিসনুন কলাআতুন। হিজনুন, আর দুইটা থেকে যে কোনো একটা ব্যবহার হয়। যেমন গোরফাতুন, হজরাতুন, কামরা, হুম এখানে দুইটা জি। থেকে যে কোনো একটা। সাহমুন মানে একটি তীর, সাহমুন নামুন, হুম হ্যাঁ কোন সাহমুন সাহমুন, সাহমুন একটি তীর, সাহমুন। তেমন একটা কি। হ্যাঁ তাহলে একটি বন্দুক কি হবে? বন্দুকিন, বন্দুকিয়াতুন। কিয়াতুন, বন্দুক, বন্দুকিয়াতন হ্যাঁ বন্দুকিয়াতন বন্দুকিয়াতুন। কয়েকবার করে বলি তাহলে বন্দুকিয়াতুন বন্দুকিয়াতুন, বন্দুকিয়া বন্দুকিয়াতুন। বন্দুকিয়াতন হ্যাঁ, বন্দুকিয়াতন হ্যাঁ। আর একটি ট্যাঙ্ক, একটি ট্যাঙ্ক হচ্ছে দাব্বাবাতুন দাব্বাবাতুন। দাব্বাবাতুন দাব্বাবাতুন, দাব্বাবাতুন, দাব্বাবাতুন মানে একটি ট্যাঙ্ক। দাব্বাবাতুন অর্থ একটি ট্যাঙ্ক, একটি ট্যাঙ্ক একটি ট্যাঙ্ক। দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক দাব্বাবাতুন। এরপর একটি বোমা, একটি কুম্বলাতুন কুম্বুলাতুন, বোলাতুন। হ্যাঁ কোন বোলাতুন? কুনবুলাতুন একটি বোমা কোন বোলাতুন। কুনবুলাতুন একটি, কুনবুলাতুন হ্যাঁ এরপর একটি স্টিমার, একটি স্টিমার হচ্ছে একটি স্টিমার বাখেরাতুন বাখিরাতুন। হ্যাঁ বাখিরাতুন, ওই যে আখিরাত মনে রাখলে হবে, আখিরাতের মধ্যে হামজার পরিবর্তে বা আসলে বাখিরাতুন। আখিরাত, আখেরাত হ্যাঁ পরে বাখেরাত হ্যাঁ হ্যাঁ ওই আখিরাতের বাখেরাত মধ্যে হামজা আর এখানে শুধু বা, এতটুকু পার্থক্য, সেম প্রায় কাছাকাছি। ওই বাকেরের কথা মনে করলে হবে। হ্যাঁ আচ্ছা আখেরা বাখেরা। আখিরাত, হ্যাঁ আখেরা হামজা দিলে আখেরাতুন, বাখেরাত আর আলিফ বা দিলে বা আখেরাতুন। বা আখেরাতুন মানে স্টিমার। আর মিদফাউন, মিদফাউন মানে কামান, মিদফাউন একটি কামান একটি কামান। মিদফাউন মানে একটি কামান। এরপরে একটি দুর্গ, একটি দুর্গ হচ্ছে হেসনন, হিসনুন কাল হেসনন, হেসনন, হেসনন অথবা কালাআতুন। কলাতুন, হ্যাঁ হেসনন কিলা, কালাতুন কিল্লানি, কিল্লা এটাকে কিল্লা আসছে কালাআতুন থেকে। কলাতুন, হ্যাঁ কালাতুন হ্যাঁ কালাআতুন কালাতুন অথবা রাইট হেসনন। ইসলাম, হ্যাঁ একটা দোয়ার বই বললাম যে হেসনুল মুসলিম, এটা অনলাইনে অ্যাপস হিসেবে পাওয়া যায় খুব। হ্যাঁ হেসনুল মুসলিম খুব সুন্দর বই, দোয়ার বই। ওই দোয়াটা ডাউনলোড করা যায়, এটা খুব ভালো বই। হেসনুল মুসলিম ইসলাম, মানে মুসলিমের দুর্গা। ওই দোয়াগুলি পড়লে হ্যাঁ, তাহলে বিভিন্ন দুয়ার দুর্গ হ্যাঁ দোয়ার দুর্গ, মুসলিমের দুর্গ। শয়তান থেকে সে আশ্রয় পাবে, জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবেন। তারপরে ও সাহামুন, দুর্গ হ্যাঁ হ্যাঁ একটি তীর, সাহামুন হ্যাঁ তীর। হ্যাঁ তীর হচ্ছে সাহামুন। আচ্ছা একটি একটি স্টিমার কি হবে? একটি স্টিমার হচ্ছে একটি আখিরাতুন, আখেরুন বাখেরুন বাখেরাতুন বাখিরাতুন, 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 আখেরাতুন বাখিরাতুন। বাখেরাতুন হ্যাঁ একটি তরবারি, একটি তরবারি সাইফ, একটি তরবারি সাইফুন সাইফুন সাইফুন। আর আল্লাহর তরবারি কি হবে? সাইফুল্লাহ, সাইফুল্লাহ। সাইফুল্লাহ হ্যাঁ সাইফুল্লাহ, সাইফুল্লাহ, সাইফুল্লাহি তো এর তো নামটা তো অনেক নাম, কিন্তু প্রসিদ্ধ। আমরা ইয়েও তো করি। হ্যাঁ এটা সাইফুল্লাহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া হ্যাঁ, হ্যাঁ খালেদ জি খালেদ সাইফুল্লাহ, খালেদ ইবনে ওয়ালিদ হ্যাঁ না খালেদ ইবনে ওয়ালিদ হ্যাঁ না নাকি? জি খালিদ বিন ওয়ালিদ জি। মুহাদ্দিসিন কেরাম বলেন কি সাইফুল্লাহি মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদকে সাইফুল্লাহ উপাধি দিলেন। তো আল্লাহর নবীর এই কথাটার আল্লাহ তাআলা এটাকে রক্ষা করলেন যে হুম, আল্লাহর তরবারি। হযরত সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা
উনি খালেদ সাইফুল্লাহ উনি অধিকাংশ সময় জিহাদের সময় কাটাতেন এবং উনি চাইতেন যে আল্লাহ রাস্তায় শহীদ হোক, কিন্তু ঘরের বিছানায় মারা গেলেন। তো ওনাকে কাফেররা একদম মানে 40 জন 50 জন লোক পর্যন্ত একাকি ওনার সাথে লড়ছে, কিন্তু এরপর ওনারা মারতে পারেনি। তো বলে কি ওনার শহীদ হওয়া অসম্ভব, কারণ সাইফুল্লাহ আল্লাহর তরবারি, শহীদ হওয়া মানে ভেঙে যাওয়া, তো আল্লাহর তরবারি তো ভাঙতে পারে না। আল্লাহ আল্লাহর তরবারি ভাঙা অসম্ভব, এই জন্য তিনি সরাসরি জিহাদে শহীদ হন না, কিন্তু শাহাদাতের নিয়ত থাকার কারণে আল্লাহ বিছানায়ও তাকে মানে শহীদের মর্যাদা দান করবেন। হাদিস আছে যে ব্যক্তি আল্লাহর কাছে মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন, আল্লাহর কাছে সত্যিকারের যারা শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে কামনা করে, বাল্লাগাহুল্লাহ মানাজিল শাহাদা ওয়াইন মাতা আলা ফিরাশি, সে যদি বিছানায় মারা যায় আল্লাহ তাকেও শহীদের মর্তবা মর্যাদা দান করবে। তো সাইফুন থেকে আসছে আর কি, মানে তরবারি, তলোয়ার। জি, আচ্ছা। আর হাযা মসজিদুন, এটা একটি মসজিদ। হ্যাঁ, এটা একটা মসজিদ। তিলকা মাদ্রাসাতুন, ওইটি একটি মাদ্রাসা। এটা একটি মাদ্রাসা। মাদ্রাসা। হাযিহি মিসতারাতুন, এটি একটি মিসতারাতুন, এটা রুলার। রোলার। এটা ওই আগের পড়াগুলি মানে একটু রিপিট হইতেছে। হ্যাঁ। যালিকা বাইতুন, এটা একটি ঘর। একটা ঘর, এটা একটা ঘর। ওটা একটি ঘর। তারপরে হাযিহি তায়রাতুন, হাজিহি তায়রাতুন, হুম, এটি একটি এটা একটা বিমান। বিমান। বিমান, তায়রাতুন মানে বিমান। বিমান। আর তায়রুন মানে কি? তৈরুন পাখি। পাখি, রাইট। পাখি। তায়রুন পাখি। বহুবচন হচ্ছে কি? তায়রুন। তৈরুন তুমি তায়ারা, তায়রুন হচ্ছে পাখি সমূহ। হ্যাঁ, তায়রুন মানে তায়রুন, তা আলিফ হামজা রা, তায়রুন মানে পাখি। তায়রুন, পাখি। ব্রাশ করছো? খাওয়া দাওয়া খাইছো তুমি? হ্যাভ ইউ টেক? তায়রুন অর্থ পাখি। হ্যাঁ। পাখি। আর বহুবচন কি? আর কি হলো বহুবচন তায়রাতুন, তায়রুন, তায়রুন, তায়ারা, রা দু পেশরুন, তায়রুন। তৈরুন তায়রুন মানে কি? পাখি সমূহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান, পাখি। তায়রান আবাবিল, তায়রান তায়রান তায়ারা। আবাবিল। তায়রুনের বহুবচন হচ্ছে তায়রুন। হ্যাঁ, তায়রুন, তায়রুন মানে পাখি সমূহ, পাখি সমূহ। এটা বহুবচন। আর ওয়া আরসালা আলাইহিম তায়রান তৈরান আবাবিল, আবাবিল পাখি। হ্যাঁ। আর তায়রাতুন মানে কি? তৈরাতুন হচ্ছে পাখি। পাখি। বিমান। হ্যাঁ, 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 হ্যাঁ। তায়রাতুন, বিমান। তায়রাতুন মানে বিমান। একটি বিমান। আসলে তায়রুন মানে অর্থ হচ্ছে কি ফ্লাইং, উড়ন্ত। ফ্লাই করে যেহেতু যাবে, পাখি ফ্লাই উড়ন্ত করে এই বিমান। জন্য পাখিকে তায়রুন বলা হয়। তো বিমানও উড়ন্ত। যেহেতু উড়ে, এই জন্য বিমানকে তায়রাতুন বলা হচ্ছে। তায়রুন, তায়রাতুন। তাহলে হাদিহি তায়রাতুন, এটি একটি একটি বিমান। 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 তিলকা দাব্বাবাতুন, ওইটি একটি ট্যাঙ্ক। ওইটা একটি ট্যাঙ্ক। দাব্বাবাতুন, হ্যাঁ, দাব্বাবাতুন মানে ট্যাঙ্ক। ট্যাঙ্ক। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে আমি বলি এখন, এটি একটি মাদ্রাসা। হাযা মাদ্রাসাতুন। হ্যাঁ, মানে কাছাকাছি ওই মাদ্রাসাতুন তা আছে, তো তাহলে আমরা হাদিহি বলবো। স্ত্রীলিঙ্গ থাকলে হাদিহি বলবো। হ্যাঁ, হাদিহি মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন। ওইটি একটি মাদ্রাসা। তিলকা না জালিকা। তিলকা মাদ্রাসাতুন। তিলকা। হ্যাঁ, স্ত্রীলিঙ্গ হলে তিলকা, হ্যাঁ, তিলকা। পুল্লিঙ্গ হলে জালিকা। জালিকা।
তিলকা মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন। تلك ভুল مدرسة ভুল হইলেও সমস্যা না, আমরা বলবো, বলতে বলতে বলতেই জি 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 ভুল হইতে হইতে ঠিক হবে। হুম, তিলকা মাদ্রাসাতুন, তিলকা মাদ্রাসা। তাহলে ওইটি একটি হুম। ট্যাঙ্ক। ওইটি একটি তিলকা ট্যাঙ্ক। দাব্বাবাতুন। তিলকা তিলকা দাব্বাবাতুন। হ্যাঁ, হ্যাঁ আর শেষ উত্তর হয়েছে। এটি একটি ট্যাঙ্ক। এটি হুম। হাদিহি هذا دبابة হাদিহি هذه দাব্বাবাতুন। دبابة হাদিহি দাব্বাবাতুন, এটি একটি ট্যাঙ্ক। হুম। আর এটি একটি ট্যাঙ্ক। ওইটি একটি বিমান। ওইটি বিমান। تلك তিলকা তায়রাতুন। এলা তো এরাতুন। আর এটি একটি বিমান। হাদিহি هذه হাযিহি طائرة তায়রাতুন। হাদিহি তায়রাতুন। এটি একটি মাদ্রাসা। هذه হাযিহি مدرسة ওইটি একটি মাদ্রাসা। تلك مدرسة হ্যাঁ, তিলকা মাদ্রাসাতুন। এটি একটি মসজিদ। هذا مسجد মসজিদ। ওইটি একটি হাযা মসজিদ। হাজা মসজিদুন। হ্যাঁ, ওইটি একটি মসজিদ। যালিকা মসজিদুন। যালিকা মসজিদ। যালিকা মসজিদ। হ্যাঁ, এটি একটি স্টিমার। এটি একটি এটি হাযিহি বাহিরাতুন। হাদিহি বাখিরাতুন। বাকিরাতুন। হ্যাঁ, ওইটি একটি স্টিমার। যালিকা না তিলকা 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 বাহিরাতুন। তিলকা বাখিরাতুন। বাহিরাতুন। তিলকা বাখিরাতুন। তিলকা বাখিরাতুন। আচ্ছা, এটি একটি কামান। এটি কামান হচ্ছে মিদফাউন। এটি হাজা 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 মিদবাউন। মিদফাউন। হাদা মিদফাউন। হাদা মিদফাউন। মিদফাউন। আর ওইটি একটি কামান। যালিকা মিদফাউন। যালিকা যালিকা হ্যাঁ, মিদবাউন। যালিকা মিদফাউন। ও। হ্যাঁ, এরপরে এটি একটি বোমা। বোমা হচ্ছে এটি না হাজিহি হাযিহি কুম্বুলাতুন। কুলাতুন। হাদিহি কুম্বলাতুন। হাজিহি কুনবুলাতুন। আর ওইটি একটি বোমা। যালিকা কুনবুলাতুন। যালিকা না তিলকা 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 কুম্বুলাতুন। তিলকা কুম্বলাতুন, রাইট। আর এটি একটি তরবারি। তারপরে হচ্ছে সাইফুন হাজা হাযা সাইফুন। হাদা সাইফুন। সাইফুন। হ্যাঁ, আর ওইটি একটি তরবারি। তিলকা সাইফুন। তিলকা সাইফ। যালিকা তিলকা সাইফ যালিকা 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 নাকি যালিকা সাইফুন? হ্যাঁ, যালিকা সাইফ। যালিকা হ্যাঁ, যালিকা। আচ্ছা, এটি একটি তীর। এটি একটি তীর। হাজা হাযা সাহামুন। সাহমুন। সাহমন। সাহমন। হ্যাঁ। হাদা সাহমুন। সাহমন। আর ওইটি একটি তীর। যালিকা সাহমুন। যালিকা সাহমন। যালিকা সাহামুন। হ্যাঁ, এটি একটি কিল্লা, এটি একটি দুর্গ। দুর্গ। হাযা হাযা হিসনুন। হ্যাঁ, হাদা হাসনুন। অথবা অথবা কাল 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 কালআতুন। তো হাযিহি হবে তাহলে। হ্যাঁ, হাযিহি তখন কালআতুন। তখন হাদিহি হবে। কাল্লাত। কাল আতুন। হাদিহি কাল্লাতুন। কালআতুন। হ্যাঁ, ওইটি একটি দুর্গা। ওটি একটি হইতে দুর্গ। যালিকা যালিকা হিসনুন। ইজনুন। যালিকা হাসনুন। অথবা তিলকা কাল আউন কাল তিলকা কালআতুন। তিলকা কাল আতুন। কালাতুন। হ্যাঁ, তিলকা কালআতুন, রাইট। আচ্ছা, এই বন্দুকটি। এই বন্দুকটি বন্দুকিয়া আল বন্দুকিয়া তো। হাদিহিল হাদিহিল হিল ও বন্দুকিয়াত হাযিহিল বন্দুকিয়াত বন্দুকিয়াতুন। হাদিহিল বন্দুকিয়াতু, আলিফ লাম থাকলে তখন আর তানবিন শেষ হবে না। হাদিহিল বন্দুকিয়াত বন্দুকিয়াতু।
বন্দুকিয়াত بندقية হ্যাঁ, যে এটা নির্দিষ্ট আর কি, ডেফিনিট। ওই বন্দুকটি, ওই تلك ওই বন্দুকটি بندقية তিলকাল تلك البندقية বন্দুকিয়া তু তিলকাল বন্দুকিয়াতু, বন্দুকিয়াতু তিলকাল বন্দুকিয়াতু, তিলকাল تلك البندقية হ্যাঁ তিলকাল বন্দুকিয়াতু। تلك البندقية আচ্ছা, এই স্টিমারটি, এই স্টিমারটি এই স্টিমারটি হাযিহিল হ্যাঁ বাকিরাত হ্যাঁ বাকিরাত হাযিহিল বাখিরাতু, বাহিরাত هذه الباخرة হ্যাঁ ওই স্টিমারটি, তিলকাল تلك বাকিরাত তিলকাল الباخرة বাহিরাত হ্যাঁ এই তলোয়ারটি, এই তলোয়ার হাযা সাইফু হাযা সাইফু, হাযাল সাইফু سيف হাযা হাযা সাইফু হাযা হাযা সাইফু হাযা সাইফু هذا হাযা السيف সাইফু, হাযা সাইফু হাযা সাইফু, এই আলিফ লাম তখন সাইলেন্ট থাকবে আর কি, আলিফ লাম, هذا السيف হাযা সাইফু। আচ্ছা, এরপরে ওই তলোয়ারটি, যালিকা ذلك ذلك السيف যালিকা সাইফু যালিকা যালিকা সাইফু, যালিকা সাইফু, ذلك السيف যালিকা সাইফু। আচ্ছা, এই কামানটি, এই কামানটি হচ্ছে এই কামানটি হাজি হাজাল 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 হ্যাঁ হাজাল হাজাল মিদফাউ হাযাল হাজাল মিদফাউ, মিদফাউ হাযাল মিদফাউ। আর ওই কামানটি, জালিকাল যালিকাল মিদফাউ যালিকাল মিদফাউ, যালিকাল মিদফাউ। এই দুর্গটি, এটা এই দুর্গটি হাজাল হিসনু হাযাল হিসনু, ওই দুর্গটি, হাযিহিল না না, হুম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, হাযাল হাযিহিল কিলাতু, কালাতু, হ্যাঁ হাযিহিল কালাতু, আতু ওই দুর্গটি, যালিকাল জালিকাল হিসনু হিসনু হ্যাঁ তিলকাল 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 কালাতু তিলকাল তিলকাল কালাতু, রাইট। এই তীরটি, এই তীরটি এই তীরটি হাজাল সাহমুন সাহমু হাযাল হাজাল সাহম, হাযা আলিফ লাম সাইলেন্ট হবে, হাযা সাহম, হাজার হ্যাঁ হাজার সাহমু হাযা সাহম, সামু হাযা সাহম, সাহমু রাইট হাযা সাহম। কয়েকবার বলি, হাযা সাহম। মুজাসসাম হাজার সাহমু হাজার ওই ওই তীরটি, তিলকা ওই তীরটি জালিকা ذلك সাহম السهم যালিকা সাহম, ذلك السهم যালিকা সাহম। আচ্ছা, মোটামুটি এটা ঠিক আছে। এখন ক্লিয়ার তো না? মোটামুটি আচ্ছা, এই যে এখানে আছে এই হাযা মিদফাউন, হাজা মিদফাউ মিদফাউ কামান হ্যাঁ, এটি একটি কামান এটি একটি কামান। যালিকা হুম। সাহমুন, ওটি জালিকা সাহামুন ওইটি একটি তীর হ্যাঁ। হাযিহি কৌসুন, কৌসুন হাযিহি কাউসুন কৌসুন, কৌসুন মানে ধনুক, ধনুক হ্যাঁ কাউসুন ধনুক হ্যাঁ কৌসুন মানে। এখন এখানে হাযিহি আসছে, কিছু শব্দ আছে যেগুলি শেষে তা না থাকলেও এটা স্ত্রীলিঙ্গ হিসেবে ধরা হয়। এর মধ্যে একটা হচ্ছে কৌসুন, কৌসুন হচ্ছে কি স্ত্রীলিঙ্গ, এই জন্য হাযিহি কৌসুন আসছে, হাযিহি আসছে। হ্যাঁ, কৌসুন মানে কি? কৌসুন হচ্ছে ধনুক ধনুক ধনুক। এটা কোরআনে আছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদানা, সূরা নাজমের মধ্যে আছে 10 নম্বর আয়াত, না 9 নম্বর, সূরা নাজম।
নজম মানে তারা, নজমুন মানে তারা, নজমুল ইসলাম। নজম তারা নজমুন মানে নজম তারা, স্টার। sorry, কাউকাবুন মানে তারা। রয়তো আহাদ আশারা কাউকাবা। তাহলে কাউসুন মানে কাউসুন হচ্ছে ধনুক। ধনুক ধনুক। কাউস শব্দটা কাউসুন শব্দটা মানে স্ত্রীলিঙ্গ, তা না থাকলেও স্ত্রীলিঙ্গ। এই জন্য হাদি, শ্রীযন্ত্র হ্যাঁ আদি এই জন্য হয়েছে না হাদি কাউসুন, হ্যাঁ এটি একটি ধনুক। হাদিহি কাউসুন। হুম, কাউস কাউসুন, হ্যাঁ। এরপরে তিলকা বাখিরাতুন। তিলকা এটি ওইটি একটি স্টিমার হ্যাঁ, তিলকা বাখিরাতুন ওইটি একটি স্টিমার। তারপরে যালিকা সাইফুন। জালিকা উ- ওইটি একটি তরবারি ওইটা একটি তরবারি। ওইটি একটি হ্যাঁ, আর তমরিনাত, তমরিনাত মানে এক্সারসাইজ আর কি। তমরিন, আরবিতে তমরিন বলে। হুম, হুম, এই যে এটা আত-তামরিন, আত-তামরিনাত। আত-তামরিনুল আউয়ালু, জি আওয়াল। প্রথম অনুশীলন। জি হ্যাঁ, হাদা এটা কি হবে? জেদারুন জিদারুন, আলিফ, হ্যাঁ মাশাআল্লাহ। জেদার হাদা জিদারুন, আলিফ, দালের পর আলিফ আছে তো একটু টান দিব। হাদা জিদারুন। জেদারুন এটা যালিকা সারির সারিরুন সরিরুন, সারিরুন যালিকা সরিরুন। আর এটা কি হবে? হাদিহি বন্দুক হাজি বন্দুকিয়াতুন। বন্দুকিয়াতুন হ্যাঁ, বন্দুকিয়াতুন বন্দুকিয়াতুন। বন্দুক বলে বাংলা বললে হবে না, আরবি বলতে হবে। হাদি বন্দুক বললে হবে না তো। হাদি বন্দুকিয়াতুন। বন্দুকিয়াতুন হ্যাঁ একটু ঘোরাই গেলে হবে আর কি ওই হ্যাঁ, যে একটু ঘুরে বন্দুকের বলতে জায়গায় হবে। বন্দুকিয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অনেক শব্দ আছে এরকম, মানে শব্দটা বাংলায় জি সেম আর বা ইংলিশও শেষ হ্যাঁ ইয়া তা দিয়ে এটা হুম, আরবি হুম, হয়ে যায়। যেমন জি, টেকনোলজি, টেকনোলজি, হ্যাঁ হুম, এটার আরবি হচ্ছে জি টেকনোলজিয়াতুন। টেকনোকিয়াতুন টেকনোলজিয়াতুন। টেকনোলজিয়াত না টেকনোলজি, টেকনোলজি আছে না, হুম, টেকনোলজি সেম টেকনোলজি শব্দ, শেষে ইয়া এবং তা হবে। মানে এই যে বন্দুকুন, শেষে ইয়া তা দিলে বন্দুকিয়াতুন। তো ঠিক ওইভাবে টেকনোলজি, টেকনোলজিয়াতুন। হুম। এরপরে এটা হচ্ছে কি? যালিকা, তিলকা বন্দুকিয়াতুন হুম, তিলকা তিলকা বন্দুকিয়াতুন না এই জালিকা যে এটা যালিকা তীর তাহমুন। তাহামুন হ্যাঁ, এই যে এখানে হুম লেখা আছে কৌসুন, কৌসুন মানে তীর। এটা নতুন ওয়ার্ড, ওই আগের কওসুন এখানে লিস্টে কওসুন লেখা। কৌসুন মানে হুম তীর। ফাকানা কাবা না, কৌসুন মানে তীর না, ধনুক, ধনুক। তাহমুন ধনুক মানে ধনুক তীর, হ্যাঁ হ্যাঁ right হ্যাঁ। কৌসুন মানে হুম, ধনুক, ধনুক। ঠিক আছে না? জি আচ্ছা আচ্ছা, এই দেওয়ালটি কি হবে? এই দেয়ালটি হাদিহিল হাজা হাজা জাদিরুন না না হাজাল জিদারু, জিদারুন হাজাল, জিদারুন হাজাল ওই হাজাল এই দেওয়ালটি জিদারু, হাজাল হাযাল জিদার আজাল জিদার হাজাল জিদারু, হাযাল জিদারু হাজাল হাজাল জিদারু। জিদার আর হাযাল ওই জিদার ওই দেয়ালটি ওই যালিকাল জালিকা জিদারু জিদারুন জালিকা জালিকাল, জালিকা জালিকাল, জিদারুন জিদার জালিকাল জিদারু, জিদারু জালিকা জিদার জালিকাল দারু জিদারু, জালিকাল জিদারু। শেষে নুন নাই না? না, ওই যে আলিফ লাম থাকলে শেষে জি কি হবে না, তানবিন হবে না, মানে দুই জবর দুই যে দুই পেশ হবে না। আচ্ছা আর হাদা জিদারুন, যে আলিফ লাম না থাকলে তখন তানবিন হবে। তানবিন দুই জবর দুই জের দুই হুম পেশকে তানবিন বলে। আচ্ছা হ্যাঁ, তানবিন, তানবিন হইলে তখন শেষে নুনের মতো সাউন্ড হবে আর কি। জিদারুন, র দু পেশ রুন। আচ্ছা, এরপরে বেড, ওইটি একটি বেড। যালিকা
জালেকাল ذلك ওইটি একটি ওইটি একটি বেড। জালেকা সারিরুন আর ওই বেডটি, জালিকাল জালেকাল সারিরু জালিকাস, এখানে সিন থাকলে ذلك আলিফ লাম السرير সাইন হবে। জালেকা সারিরু জালিকাস, জালেকা সারিরু জালিকাস সারিরু, সারিরু জালিকাস সারিরু। আর এই বেডটি, এই হাদা হাদা সারিরু هذا হাদাস السرير হাদাস সারিরু هذا السرير হাদাস সারিরু। এই বন্দুকটি হাজিহিল বন্দুকিয়াতু হাজিহিল বন্দুকিয়াতু হাযিহিল বন্দুকিয়াত, بندقية হাযিহিল বন্দুকিয়াত। هذه البندقية ওই বন্দুকটি, تلك البندقية বন্দুকিয়াতু তিলকাল বন্দুকিয়াত। تلك البندقية হ্যাঁ, এই আহ, এই তীরটি, এই তীর হাদা সাহামু হাদাস সাহম, ওই তীরটি, ذلك জালিকা السهم যালিকাস সাহম, ذلك السهم যালিকাস সাহম, ذلك হাদাস সাহম, السهم যালিকাস সাহম। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি আহ, আহ, এরপর আরেকটা, এরপরে আরেকটা হচ্ছে কি, হুম, চশমা, চশমা আমরা পড়ছি। নাজ্জারাত নাজারাতুন হ্যাঁ, মাশাআল্লাহ। এটি একটি চশমা, তাহলে কি হবে? হাজিহি 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 নাজারাতুন। নাজারাতুন হাযিহি নাযারাতুন। হাজিহি আর নাজারাতুন এরপরেরটা হাজিহি হাজিহি হাজি হাজা হাজা হ্যাঁ, সাহামুন নাকি হাদা এটা সাহমান, রাইট, হাদা সাহমান। হুম, এরপরেরটা হুম। তিলকা তিল তিল তিলকা তিলকা বাকিরাতু তিলকা বাখিরাতুন। তিলকা বাকিরাতুন তিলকা বাকিরাতু এরপরে হাদা হাযিহি হাজা হাযিহি মিদ দাব্বাবাতুন। হাজিহি هذه ও دبابة দাব্বাবাতুন। হ্যাঁ, দাব্বা এরপরে হুম, এরপরে দাব্বা যালিকা কুফলুন কুফলুন। কুফলুন, রাইট, কুফলুন যালিকা কুফলুন। ذلك ذلك كفل আচ্ছা, আমি বলি, এটি একটি চশমা, এটি একটি هذه চশমা نظارة হাজিহি হাযিহিল নাজারাতুন هذه নাযারাতুন। النظارة নাজ্জারাতুন আলিফ লাম হবে না, একটি তো, اه হাযিহি নাযারাতুন। هذه نظارة হাজিহি হাযিহি নাযারাতুন। আচ্ছা, ওইটি একটি চশমা, তিলকা تلك نظارة তিলকাল নাজারাতুন তিলকা তিলকা নাযারাতুন। تلك তিলকা نظارة নাজারাতুন তিলকা নাযারাতুন। আর এটি একটি তীর, এটি একটি তীর হা- 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 سهم হাজা সাহমু হাদা সাহমুন, আলিফ লাম হবে না, هذا سهم একটি তো, এটি একটি তীর, জি। হাদা সাহমুন। هذا ও سهم হাজা সাহমু হাজা সাহমু ওইটি একটি সাহমু। তীর, ওইটি একটি তীর, ذلك আহ, سهم জালেকা সাহামু যালিকা সাহমুন।
এটি একটি স্টিমার। এটি একটি স্টিমার। হাজিহি, হাদিহি স্টিমার মানে হাজি হ্যাঁ, হাজি বাকেরাতুন। হাদিহি হাদিহি বাখিরাতুন হাদিহি বাখিরাতুন হাদিহি হাদিহি বাখিরাতুন হাদিহি বাখিরাতুন। এটি একটি স্টিমার। এটি একটি ট্যাঙ্ক। হাদিহি আহ, দাব্বাবাতুন হাজিহি হাজি দাব্বাওয়াতুন। হ্যাঁ, দাব্বাবাতুন হাজি ওই দাব্বাবাতুন। ওইটি একটি ট্যাঙ্ক। তিলকা তিলকা দাব্বাওয়াতুন। দাব্বাবাতুন তিলকা এটি দাব্বাবাতুন। একটি তারা। হাযা যা কুফলুন কুফলুন। হ্যাঁ, ওইটি একটি তালা। হাজা জালিকা কুফলুন। আচ্ছা, এই তালাটি হাজিহি হাযাল কুফলুন হাজাল এই হাজ তালাটি হাজাল কুফলু। হাজা হাজার কুফলুন। হাযাল কুফলুন। কুফলু হ্যাঁ, হাজাল কুফলু। ওই তালাটি তিলকাল জালিকাল যালিকাল জালিকাল কুফলু। কুফলু। জালিকাল কুফলু। যালিকাল কুফলু এই চশমাটি। জালিকা হাযা জালিকাল না জালিকাল হ্যাঁ হ্যাঁ, কুফলু। জালিকাল, হ্যাঁ। এই চশমাটি হাজার হাজিহি হাযিহিল নাযরাতুন। হাজি হাজিহি নাযরাতুন। নাজারাতু, হাজি নাজারাত। না, আলিফ লাম সাইলেন্ট থাকবে, এখানে নুন থাকলে হাজিহি হাদিহিন। হাজিহি হাজিহিন, হাদিহিন। হাযিহিন নাযরাতু আলিফ লাম থাকবে কিন্তু হাজিহিন ও উচ্চারণ হবে না। জি হা- জি হাযিহিন হাদিহিন নাযরাতু নাজারাত। হাদিহিন নাযরাতু। হাযিহিন নাযরাতু শামসুন শুরুতে, শামসুন মানে সূর্য। শুরুতে যদি আলিফ লাম আসে কি হবে? আশ-শামস। হ্যাঁ, এখানে আলিফ লামটা মানে লামটা সাইলেন্ট হবে। আল শামসু এরকম হবে না, আর শামসু। আশ-শামস আর আল আর চন্দ্র, কমারুন। কামার কমারুনের শুরুতে আলিফ লাম আসলে আল কি হবে? কামার আল কমারু। আল আল কমর কামার। এই যে এখানে আলিফ লামটা আবার উচ্চারণ হবে। হ্যাঁ, এই জন্য 29টা হরফ তো, আলিফ লামের পরে অর্ধেক হরফ, অর্ধেক লেটার যদি আসে, এগুলি নির্দিষ্ট কিছু লেটার আছে যেগুলি আসলে আলিফ লাম উচ্চারণ হবে। এই হরফগুলোকে হরফে কমরিয়া বলে, কমরিয়া। মানে আল কমরের মধ্যে যেমন আলিফ লামটা উচ্চারণ হইতেছে, ওই এইরকম যেমন লামের পরে কফ আসছে, আল কমারু। ঠিক এরকম আরো কিছু শব্দ আছে যেগুলি আলিফ লামের পরে আসলে আলিফ লামটা উচ্চারণ হয়। ওই হরফগুলোকে হরফে কমারিয়া। কমার মানে চন্দ্র। ওই যে এখানে উচ্চারণ হইতেছে, ওই হিসেবে ওদের মানে একটা একটা পরিচিতির জন্য নামটা দেওয়া হয়েছে আর কি। এটাকে একটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ এটাকে একটা হ্যাঁ, স্ট্যান্ডার্ড করছে কামার স্ট্যান্ডার্ড। কামারটাকে। হ্যাঁ, আর আশামসু আলিফ লামের পরে শিন আসলে শিমটা আর লামটা উচ্চারণ হবে না, তাহলে আশামসু। তো এই সব এর ঠিক আসসামাও আসসাম। আসামাও যেমন সিন। আর আমরা আলিফ লামের পরে সিন আসলে, আলিফ লামের পরে ওয়াও আসলে আল ওয়ালাদু, আল বাইতু বা আসলে, হ্যাঁ, আর দোকানও দাল আসলে, এরকম যে কতগুলি হরফ আছে, প্রায় 13-14টা। 29টার মধ্যে 13-14টার মনে হয় হাফ। এগুলিকে হরফে কমরিয়া বলে। আর কতগুলি আছে আশামসু, আন্নাজমু শিন নুন, হ্যাঁ, আজ-জালিমু যদ, আস-সাইদু সদ, আত-তালাকু ত। এরকম কিছু শব্দ আছে যেগুলি আলিফ লামটা উচ্চারণ হবে না। এগুলি হরফে শামসিয়া বলে, শামসিয়া মানে সৌর জগতের শব্দ। চন্দ্র চন্দ্রীয় শব্দ, সৌর শব্দ, আল কামারিয়া আর শামসিয়া। আসামসিয়া। শামসিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হরফে শামসিয়া, হরফে কামারিয়া, এগুলি নামটা এভাবে রাখা হয়েছে। তো এখানে এই জন্য আরেকটা জিনিস, ওয়া মানে তো এবং না, হ্যাঁ হ্যাঁ আবার যদি ওয়া যদি প্রথম দিকে শুরু হয়, যেমন ধরো ওয়াদ দুহা, হ্যাঁ, কিছু ওয়াও মানে এবং, এটা হচ্ছে কি শপথ করে ওয়াও এর অর্থ, ওয়াও এর অর্থ অনেক আছে। এর মধ্যে একটা অর্থ হচ্ছে কি এবং। হ্যাঁ, সে সে ওয়াও মানে যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের কোনো প্রভাব ফেলবে না। এটা শুধু এটা শুধু দুইটা ওয়ার্ডকে হয়তো একত্রিত করবে, সে এবং আমি।
হুম, এখানে সে এবং আমাকে দুইটা ওয়ার্ডকে এবং শব্দ মাঝখানে এসে জয়েন করে ফেলছে, হ্যাঁ, কানেক্টিং। হুম, অথবা দুইটা সেন্টেন্সকে সে গেল আর আমি আসলাম, তাহলে এখানে আর এবং হুম, দুইটা সেন্টেন্সকে কানেকশন করছে। হুম, তো ওয়াও, হুম, যে ওয়াওটা শব্দের শুরুতে হুম, এসে জবর জের পেশ কোনো প্রভাব ফেলবে না, শুধু দুইটা ওয়ার্ডকে কানেক্ট করবে অথবা দুইটা সেন্টেন্সকে কানেক্ট করবে, সেই ওয়াওর অর্থ হচ্ছে কি এবং। এবং, আর যে ওয়াওটা শুরুতে এসে শেষে জের দিবে, হুম, সেই ওয়াওটা কিন্তু বিভিন্ন অর্থ আছে। এর মধ্যে একটা অর্থ হচ্ছে কসম, ও, শপথ। আচ্ছা, ওয়াল্লাহি, আল্লাহর কসম। আরবরা বলে হুম, ওয়াল্লাহি, আল্লাহর কসম। এখানে ওয়াও হুম, আসার কারণে আল্লাহর শেষে কি হয়েছে, জের। মিন আল্লাহি, আল্লাহ থেকে। শুরুতে মিন আসলে যেমন জের হয়, ঠিক শুরুতে যদি ওয়াও আসে এবং শেষে জের দে, তখন সেই ওয়াও অর্থ হবে কি, কসম, শপথ। ওয়াশামসি ওয়াদুহাহা, সূরা ওয়াশামসি, সূর্যের কসম। ওয়াল্লাইলি, রাতের কসম। হুম। এটা রাতের কোরআনে, কসম। হ্যাঁ, ওয়ান এরকম। নাহারে। ওয়ান্নাহারি, দিনের কসম। ক্লিয়ার তো না? yes, sir, আচ্ছা, কসমের জন্য আরো দুইটা ওয়ার্ড আছে, বা, বিল্লাহি। right, ওয়াল্লাহি, আল্লাহর কসম। বিল্লাহি, আল্লাহর কসম। তাল্লাহি, আল্লাহর কসম। ওয়াও, বা, তা, এই তিনটা কসমের জন্য আসবে। হুম, ওয়াও, বা তা ওয়াও, বা, তা, এবং তিনটা শেষে জের দিবে। এরকম হরফে জার 17টা আছে। বাও, তাও, কাফলাম, ওয়াও, মুজ খালা, রব্বা, হাসা, আন, আদা, ফি, আন, ইলা, এগুলি 17টা মোট। مريم হ্যাঁ, বা, তা, কাফ, লাম, ওয়াও, মিম। বাও, তাও, কাফলাম, ওয়াও, মিম, মুজ খালা। তাহলে আমরা এখানে অনেক শব্দ দেখছি যে মিন, ইলা, আন, ফি, আলা, এগুলি থাকলে শেষে জের হয়, পড়ছিলাম না আমরা। ঠিক তদ্রুপ ওয়াও থাকলে, বা থাকলে, তা থাকলে শুরুতে, তখন শেষে জের হবে এবং এগুলি অর্থ কসম হবে, ওয়াল্লাহি। ঠিক আছে তো না? আচ্ছা, এরপরে মিল আকাতুন। মিল আকাতুন মানে একটি চামচ। মিল মিল আকাতুন মানে কি? আকাতুন। হ্যাঁ, হ্যাঁ, মিন আকাত একটি চামচ। একটি চামচ। ফিনজানুন, একটি চায়ের কাপ। ফিনজানুন, হ্যাঁ। একটু যুদ্ধ শেষ হয়েছে তো, এখন একটা খাওয়া দাওয়া করলে ভালো হয় আর কি, হ্যাঁ, হুম। একটু রেস্ট। মিলা আকাতুন, সাহায্য একটু খাবো। চামচ, একটু চামচ। ফিনজানুন, একটি চায়ের কাপ। কুবুন, চায়ের কুবুন মানে একটি গ্লাস। কুবুন, গ্লাস। কোরআনে আছে কুবুন শব্দটা। এখন তো সোজা আপনি রান্না করে চলে গেলেন। হ্যাঁ, হ্যাঁ। আর যুদ্ধের ময়দানে তো আর সবসময় থাকা যায় না, একটু খাওয়া দাওয়া করতে হবে। কুবুন মানে একটি গ্লাস। Yes, মামলা হাতুন, আমলাহাতুন, হ্যাঁ, মামলাহা মানে একটি নিমকদানি। নিমকদানি। মিলহন মানে লবণ, মিলহন, মিম, লাম, হা। তো সেখান থেকে আসছে মিল মামলা হন হাতুন। না হ্যাঁ, মিলহন মানে কি? মিলহন, মিল হাদা হন। মিলহন ওয়াহাদা, কোরআন আছে। আচ্ছা লবণ হ্যাঁ, একটু ইয়ে পাইছি। হ্যাঁ, একজন এক হুজুরে একটু বয়ান দিছিল, আমি কিছুদিন আগে একটাই শুনছি। হুম। লবণ নিয়ে এই, খাওয়ার আগে এবং পরের এটা কোনো এই ধরনের কোনো ইয়ে আছে? না, 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 এটা এখনো হাদিসে নাই। অনেকে বলে এটা মুস্তাহাব সুন্নত, এটা ভুয়া, এটা সত্য না। আহ, অনেকে হয়তো একটু রুচি আনার জন্য মুখে খায় আর কি, কিন্তু লবণ খাইলে তো আপনার প্রেশারের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। লবণ খেলে তো এমন শরীরের জন্য। কাঁচা লবণ শরীরের ক্ষতি, হ্যাঁ। তো আমি এটা শুনে একটু ইয়ে হয়ে জিজ্ঞেস না, করবো। অনেক কথা, হ্যাঁ, অনেকে হয়তো এগুলো বলে। মামলা মিলহন মানে লবণ, মিলহন, মিম, লাম, হা। মিম, লাম, মিল হা। হন। হ্যাঁ, আপনার আহ, যেমন দরাসুন, দরস, দরস মানে কি, আদ-দরসুল আউয়াল, দরস মানে পাঠ। পাঠদান। হ্যাঁ, আল আল মাদ্রাসাতু, আল মাদ্রাসাতু মানে মাদ্রাসা স্কুল। না, 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 বিদ্যালয়, শব্দের বিদ্যালয়। শাব্দিক অর্থ আর কি। আচ্ছা, মাদ্রাসাতুন মানে ও, দরসের বিদ্যালয়। জায়গা। না, বিদ্যালয় থেকে। দরসের, হুম। দরসের জায়গা জায়গা। আচ্ছা, আচ্ছা। আহ, মানে
একটা শব্দ আমরা ও একটু খেয়াল করি। মাদ্রাসা দারসা হ্যাঁ, দাল র সিন, দারাস মানি পাঠ। সেখান থেকে যদি শুরুতে মিম আসে, হ্যাঁ, এবং শেষে তা আসে, বা তা ও অনেক সময় তা আসবে, অনেক সময় তা আসবে না, তখন অর্থ হবে কি, মানে জায়গা বুঝাবে, জায়গা। ঠিক আছে? হ্যাঁ, জি। তাহলে মাদ্রাসাতুন মানে দরসের জায়গা, পড়ার জায়গা, শিক্ষার জায়গা। মসজিদুন, মসজিদ। সিজদা মানে আমরা জানি সিজদা, সিজদা দেওয়া, আর মসজিদুন মানে সিজদা দেওয়ার জায়গা, এটা কি মসজিদ। তাহলে ঠিক তদ্রুপ মামলাহাতুন, মিলহন মানে লবণ, আর ওই মাদ্রাসাতুনের মতো ওয়ার্ড এটা ও হয়েছে। মামলাহাতুন মানে লবণের জায়গা, লবণের জায়গা কি, নিমকদানি। ঠিক মিলখন আছে? থেকে আসছে, মিলখন হ্যাঁ, থেকে মিলহন, হ্যাঁ, এই শব্দটা মামলা এই হাতুন। মামলাহাতুন, এটা আমরা মনে রাখবো। আহ আল্লাহ আর মিল আকাতুন, মিল মিলাকাতুন, এটা আকাতুন আবার হচ্ছে চামচ। চামচ। আবার লাকুন মানে চাটা। হ্যাঁ, তাহলে মিলা খাতুন, আপনার মিমের মধ্যে যদি জবর দেয়া হয়, মামলা হাতুন মানে লবণের জায়গা, আর মিমলা হাতুন মানে হুম লবণের যন্ত্র। জের মিমের মধ্যে যদি জেদ দেয়া হয়, যেমন মালা আখাতুন, তাহলে চাটার জায়গা, আমরা চেটে চেটে খাই না। আর যখন মিল হুম আখাতুন মিমের মধ্যে জেদ দিব, তাহলে অর্থ কি হবে, চাটার মাধ্যম। চাটার মাধ্যম কি, চামচ। এটা চামচ। হ্যাঁ, তো এই শব্দ, এই স্ট্রাকচারে, এই ওজনে যদি হয়, আপনার জবর মিম, শুরুতে মিম থাকলে আসল শব্দের আগে এক্সট্রা যদি একটা মিম থাকে জবরওয়ালা, শেষে যে হয়তো তা থাকবে অথবা থাকবে না। যেমন মসজিদুন, তা নাই, সিজদার জায়গা। আর মাদ্রাসাতুন, হুম দরসের জায়গা, শেষে তা থাকতে পারে, না থাকতে পারে, কিন্তু শুরুতে মিম, এক্সট্রা একটা মিম আসবে, তখন ওইটার অর্থ হবে জায়গা, স্থান বা সময়। অনেক সময় সময় বুঝাবে, অনেক সময় স্থান বুঝাবে। আর যদি শুরুতে মিমের মধ্যে জবর না দিয়ে যদি জের হয়, তখন এটা যন্ত্র বুঝাবে আর কি, মাধ্যম। এটা একটা জাস্ট, এটা ক্লিয়ার। মামলা হাতুন তাহলে আসছে কি শব্দ থেকে, মিলহন থেকে। মিলহন মানে কি, লবণ। লবণ। আর মামলা হাতুন মানে লবণের জায়গা। হ্যাঁ, অর্থাৎ লবণের নিমকদানি, জায়গা। হুম নিমকদানি। হুম। ঠিক এইখানে আরেকটা শব্দ আর আছে, আমরা দেখি, মাতবাখুন। মাতবাখুন, এখানে ত বা খ, তবাখ মানে রান্না করা। হ্যাঁ, আর হুম মাতবাখুন মানে রান্নার জায়গা, এটা কি, রান্নাঘর, কিচেন। ঘর, জায়গা। হুম হ্যাঁ, রান্নার জায়গা, মাতবাখুন। ত বা খ, এটা একটা আরবি ভাষা, একটা একটা সুন্দর একটা অর্থ। মাতবাখুন মানে একটি, তবাক। তবাখুন মানে রান্না তবাক করা, অর্থ কি বলে? রান্না করা, রান্না, কুক করা, কুকিং। রান্না করা। হ্যাঁ, ও, আর মাতবাখুন মানে রান্নার জায়গা। ঠিক আছে না? ঠিক আছে। এটা একটা গ্রামেটিক্যাল একটা একটু মনে রাখবো আর কি। মিলহন লবণ, আর মামলাহাতুন মানে লবণের জায়গা, অর্থাৎ নিমকদানি। আর মাতবাখুন, তবাখুন মানে রান্না করা, মাতবাখুন মানে রান্নার রান্নাঘর। হুম ঘর। মাওকিদুন, এইটাও সেম, এটা মসজিদুনের মতো, ওয়াও কফ দাল, ওয়াকদুন মানে জ্বালানো। হ্যাঁ, হুম সেখান থেকে আসছে ইত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওয়াকুদ আছে না সূরা বাকারার মধ্যে, মানে তোমরা ওই আগুনকে ভয় করো, ওয়াকুদুহা, যে যার জ্বালানি হবে, আর নাস মানুষ, ওয়াল হিজারা এবং পাথর। তাহলে ওয়াও কফ দাল, ওয়াকাদুন মানে জ্বালা, মানে বার্ন করা, আর মাওকিদুন মানে বার্নিং এর প্লেস, এটা কি, চুলা। জায়গা। হুম হ্যাঁ, ওই মসজিদুনের মতো, হুম সিজদার জায়গা, মাওকিদুন জ্বালানের, বার্নিং প্লেস অর্থাৎ চুলা। এখানে মাতবাখুন, মাওকিদুন, মামলাহাতুন, এগুলি হচ্ছে কি, ওই জায়গা বোঝানোর জন্য এক্সট্রা একটা মিম আসবে শুরুতে, মিমটা জবরযুক্ত হবে। হুম। আর যদি জের হয়, তখন সেটা আবার মানে মাধ্যম বোঝাবে, জায়গা বোঝাবে না।
ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আজকে নতুন কিছু শব্দ এগুলি শিখিয়ে নিব ভালো করে। মিলা খাতুন মানে চামচ, একটি চামচ। ফিনজান মানে একটি চায়ের কাপ। হ্যাঁ, এরপরে কুবুন মানে একটি গ্লাস। মামলা হাতুন মানে একটি নিমকদানি। ইবিরিকুন, ইবিরিকুন মানে জগ। সূরা ওয়াকিয়ার মধ্যে আছে ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন, আছে না? আছে। তাহলে আমরা গ্লাস কি পড়ছিলাম? কুবুন। কুবুনের বহুবচন আছে আকওয়াব, বিআকওয়াবিন, সূরা ওয়াকিয়াতে। মানে জান্নাতের যারা, হ্যাঁ, বিআকওয়াবিন, আকওয়াব মানে বাবুনের বহুবচন আবওয়াব। হ্যাঁ, তারপর কুবুনের বহুবচন আছে আকওয়াব। আহ তারপরে আবারিক, বিআকওয়াবি ওয়া আবারিক। ইবিরিকুন মানে জগ, ইবিরিকুন মানে জগ, একটি জগ। আর বহুবচন আছে আবারিকু ও বিআকওয়াবি ওয়া আবারিক। বহু সূরা বাকারা ওকে মধ্যে আছে ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক। জি, ওয়া কাসিম মিন মাইন। সূরা ওয়াকিয়ার 18 নম্বর আয়াত। তাহলে ইবিরিকুনের বহুবচন হচ্ছে আবারিকু। ইবিরিক, ইবিরিক মানে জগ জগ। ইলাল ইবিলিকা বলে, এটা তো মনে হয় ওট। না না, এটা তো ইবিলি, ইবিলি। আচ্ছা, ইলাল ইবিলি। ওটা হলো হ্যাঁ, উটনি, ওইটা উট। ওই যে ইলাল ইবিলি কাইফা, কাইফা শব্দটা এটা পরে আরেকটা ওয়ার্ড। ইবিলি তো ওট নাকি? হ্যাঁ, ইবিলি মানে ওঠ। আর কাইফা তো কেমনে বা হ্যাঁ কেমন হ্যাঁ এরকম। হ্যাঁ, রাইট, কেমন, হ্যাঁ রাইট। আর ওই জন্য এই ওটা একটা ইবিলি ওয়ার্ড। তো তাহলে তো ডিফারেন্ট ইবিলি। এটা আছে ইবিরিকু, না এখানে লাম তো নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইরি, আচ্ছা আচ্ছা। ইবিরিকু, ইবিরি, ইবিরিকুন। ওটা ইবিরি আর এটি ইবিরি। হ্যাঁ, মানে মানে অনেকটা কাছাকাছির মতো, কিন্তু লামটা নাই আর কি। তাহলে আমরা ইবিরিকু মানে, ইবিরিকুন মানে জক। জান্নাতের যারা ছোট ছোট বাচ্চাগুলি, খেদমতের যারা দায়িত্বে থাকবে, গোলাম, তারা ছোটাছুটি করবে, হ্যাঁ, গ্লাস এবং জগ নিয়ে, এবং স্বচ্ছ শরাব এগুলি নিয়ে ছোটাছুটি করবে খেদমত করার জন্য। বুঝছেন? ইয়াতুফু মানে তাওয়াফ করবে। তাওয়াফ মানে কি? ঘুরতে থাকবে, মানে চতুর্দিকে ঘুরতে থাকবে জান্নাতির। তাওয়াফ মানে ঘুরা না, প্রদক্ষিণ করা। তাহলে ইয়াতুফু, ইয়াতুফু মানে ঘুরবে, প্রদক্ষিণ করবে, আলাইহিম তাদের সামনে। আলা মানে উপরে, কিন্তু তাওয়াফের সাথে আলা আসলে তখন হবে মানে আলাটা, এটা ওই গোর সাথে যেমন টু আসে, এরকম প্রিপোজিশন, নির্দিষ্ট একটা প্রিপোজিশন। ইয়াতুফু আলাইহিম তাদের সামনে বিলদানুম মুখাল্লাদ। ওয়ালাদুন মানে কি? ছেলে বললাম না আমরা, এখানে ওয়ালাদুনের বহুবচন হচ্ছে বিলদানুন। হ্যাঁ, বাচ্চা মানে বাচ্চাগুলি ঘোরাঘুরি করবে। মুখাল্লাদুন, মুখাল্লাদুন মানে খালেদ, খালিদিনা ফি আছে না, চিরস্থায়ী। তারা জান্নাতে চিরস্থায়ী বাচ্চাগুলি ঘুরতে থাকবে। বিআবারিকা, বা মানে সাথে, বিসমিল্লাহ মানে আল্লাহর নামের সাথে। তাহলে আবারিক মানে ইবিরিকুনের বহুবচন হচ্ছে আবারিক, জগ। জগ নিয়ে ঘুরতে থাকবে। বিআকওয়াবি ওয়া আবারিকা, গ্লাস নিয়ে ঘুরতে থাকবে। ওয়া আবারিকা, ওয়া মানে এবং, এবং জগ নিয়ে ঘুরতে থাকবে। তাহলে মোটামুটি আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই শব্দগুলি, হ্যাঁ, আমরা পড়লে আশা করি কোরআনের অর্থ অনেক ইজি হয়ে যাবে আমাদের জন্য। এখন তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভোকাবুলারি অনেক আসছে, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার তো না মোটামুটি?
ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।